আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকে আমরা আলোচনা করব ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর রোল নিয়ে। ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর কি এবং তার কাজ কি এইটা নিয়ে। এটা খুবই শর্ট একটা ভিডিও হতে যাচ্ছে, হোপফুলি সবাই সাথে থাকবেন। ওকে, সো হোয়াট ইজ এ ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর? এখানে আমরা একটা ফর্মাল ডেফিনেশন দেখতেছি। এ ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর ইজ এ স্পেশালাইজড আইটি প্রফেশনাল রেসপন্সিবল ফর দ্য ইনস্টলেশন, configuration, maintenance and security of the database system. কি বলছি আমি? যে একটা ডেটাবেস সিস্টেমের ইনস্টলেশন, কনফিগারেশন, মেইনটেনেন্স এবং সিকিউরিটির দায়িত্বে যে একজন আইটি প্রফেশনাল থাকে তাকে আমরা কি বলতেছি? ডিবিএ বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। Okay, the DBA ensures the availability, integrity, performance, and reliability of the databases by managing data storage, optimizing database queries, controlling user access, and implementing backup and recovery procedures. বিষয়টা হচ্ছে যে আমাদের তো একটা বিশাল বড় ডেটাবেস আছে, তো এই বিশাল বড় ডেটাবেসটাকে ম্যানেজ করার জন্য কাউকে থাকা উচিত, যে কি যে রেসপন্সিবল থাকবে যে ডেটার অ্যাভেলেবিলিটি, যদি আমাদের কোনো কারণে আমাদের ডেটাবেস ক্র্যাশ করে তখন ওইটা থেকে রিকভারির প্রসিডিওর বা আমরা কিভাবে কুইকলি এখান থেকে রিকভার করতে পারি এগুলা সম্পর্কে যে নিয়ন্ত্রণ করবে, যে বিভিন্ন ধরনের ইউজারের অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবে। এই ধরনের মানুষগুলোকে আমরা বলতেছি, এই ধরনের প্রফেশনাল যারা আছে তাদেরকে আমরা বলি হচ্ছে ডিবিএ বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, সো এখানে তাদের কাজ কয়েকটা আছে, যে তাদের কি কি ইনশিওর করতে হয়? অ্যাভেলেবিলিটি ইনশিওর করতে হয়, যে যখন আমি ডেটাটা চাচ্ছি তখনই আমি ডেটাটা যেন পাই, এইটা আমাদের ইনশিওর করবে কি? ডিবিএ। দেন ইন্টিগ্রিটি, পারফরমেন্স, অবশ্যই যেন আমাদের এই যে ডেটা রিট্রাইভিং পারফরমেন্স এটা যেন বেটার হয়, এটার দায়িত্ব কার? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের। এন্ড রিলায়েবিলিটি অফ দ্য ডেটাবেসেস বাই ম্যানেজিং ডেটা স্টোরেজ। ওকে, আমরা যা এই জায়গা থেকে যা বুঝলাম নিচের দিকে আরো একটু ভালো মতো একটু দেখি যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর আরেকটা কাজ কি, এখানে তার রোলস গুলো এখানে লেখা আছে। ডেটাবেস ডিজাইন। সো ডিবি এর একটা কাজ হচ্ছে ডেটাবেসকে ডিজাইন করা, যে আমাদের ডেটাবেস এটার স্ট্রাকচারটা কেমন হবে। ঠিক আছে, সো এইখানে আমরা কোন টাইপের ডেটা আমরা এখানে স্টোর করব বা কোন ধরনের ডেটা আমরা এখানে স্টোর করব না, এগুলো প্ল্যান করবে কে? এগুলো প্ল্যান করবে একটা ডিবিএ। ওকে, সো plan the database structure based on application requirements, normalize tables, define schemas and choose appropriate data types. এগুলো কার কাজ? ডিবি এর কাজ। work with developers to create a logical and physical database design. সো এই যে আমরা ট্রিটার আর্কিটেকচারে দেখছিলাম যে ওখানে লজিক্যাল একটা কিছু আছে, তাই না? লজিক্যাল যে সেগমেন্ট আছে এগুলো কারা করবে? এগুলো করবে ডেভেলপাররা, বাট ডেটাবেস ডিজাইনের ক্ষেত্রে কে কাজ করবে? ডিবিএ কাজ করবে। দেন ইনস্টলেশন এন্ড কনফিগারেশন, এটা বলার কিছু নাই। ব্যাকআপ এন্ড রিকভারি, সো ইমপ্লিমেন্ট রেগুলার ব্যাকআপ স্ট্র্যাটেজিস। তো আমাদের ডেটাবেসটা এখানে ইনফরমেশন আসতেছে এবং এখান থেকে আমাদের ব্যাকআপ স্ট্র্যাটেজি সেট করতে হবে, যে আমি কতক্ষণ পর পর ব্যাকআপ নিব। ঠিক আছে, সেটা হইতে পারে আমি 1 ঘন্টা পর পর নিচ্ছি, সেটা হইতে পারে আমি 6 ঘন্টা পর পর নিচ্ছি, সেটা হইতে পারে আমি প্রতিদিন একবার করে নিচ্ছি, 6 মাসে নিচ্ছি, 1 সপ্তাহে নিচ্ছি। সো এই স্ট্র্যাটেজিটা ফিক্স করবে কি? স্ট্র্যাটেজিটাও ফিক্স করবে ডিবিএ। দেন ক্রিয়েট ডিজাস্টার রিকভারি প্ল্যান। সো ধরে নেন ইন কেস অফ ফেইলিওর, সো আমাদেরকে রিকভারি প্ল্যান রেডি রাখতে হবে। সেই রিকভারি প্ল্যানটাও রেডি করবে কে? একজন ডিবিএ ইঞ্জিনিয়ার। রিস্টোর ডেটা ডিউরিং ক্র্যাশেস অর ডেটা লস, ডিবিএ টু দ্য রেস্কিউ। সো ডিবিএ এই ধরনের সিচুয়েশন থেকে কি করবে? রেস্কিউ করবে আমাদের। দেন পারফরমেন্স মনিটরিং এন্ড টিউনিং, এগুলো করবে। ইউজার অ্যাক্সেস কন্ট্রোল, এটা একটু ভালো মতো বুঝতে হবে, যে ধরে নেন একটা ইউনিভার্সিটির কথা ধরে নেন। ইউনিভার্সিটিতে আমাদের কি কি আছে? ইউনিভার্সিটিতে আমাদের স্টুডেন্টস আছে, টিচার্স আছে, দেন আমাদের অ্যাডমিনের মধ্যে আবার লেভেল আছে, যে আমাদের সুপার অ্যাডমিন আছে, নর্মাল অ্যাডমিন আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যাডমিন আছে, তাই না? সো এই বিষয়গুলোকে আমাদের কি, যে স্টুডেন্টের কাছে এক ধরনের অ্যাক্সেস থাকে, লাইক স্টুডেন্টরা স্পেসিফিক কিছু ইনফরমেশন দেখতে পারবে আমাদের ডেটাবেজের, তারপর টিচাররা স্টুডেন্টস থেকে আরেকটু ওয়াইড রেঞ্জের ডেটা দেখতে পাবে, অ্যাডমিনরা কি করবে? তাদের থেকে আরেকটু ওয়াইড রেঞ্জের ডেটা দেখতে পারবে, আর সুপার অ্যাডমিনরা কি করবে? তাদের থেকে একবারে ওয়াইড রেঞ্জের ডেটাটা দেখতে পাবে। সো এখানে ইউজার অ্যাক্সেস কন্ট্রোল, যে কে কোন ধরনের ডেটা দেখতে পাবে, এই ইউজার অ্যাক্সেস কন্ট্রোলটাও ফিক্স করে কে? ডিবিএ। দেন সিকিউরিটি ম্যানেজমেন্ট, সিকিউরিটি ম্যানেজমেন্টও কার কাজ? ডিবিএ এর কাজ। ডেটা মাইগ্রেশন, মাইগ্রেট ডেটাবেসেস ফ্রম ওল্ডার সিস্টেমস টু নিউয়ার ওয়ানস, এই ধরনের কাজও আমাদের কারা কাজ করবে? আমাদের ডিবিএ ইঞ্জিনিয়াররা কাজ করবে। দেন ট্রাবল শুটিং এন্ড সাপোর্ট, এটা তো ইজি, যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে ট্রাবল শুটিং করবে এন্ড সাপোর্ট করবে, এগুলোকে ফিক্স করবে। দেন ডকুমেন্টেশন এন্ড লাস্ট আমাদের ইনশিওরিং হাই অ্যাভেলেবিলিটি, ইমপ্লিমেন্ট রিপ্লিকেশন এন্ড ক্লাস্টারিং। ঠিক আছে, সো আমাদের
কি করবে, আমাদের হচ্ছে অ্যাভেলেবিলিটিটা যেন সবসময় মেনটেন করা যায়, এগুলো সবকিছুর দায়িত্ব হচ্ছে একজন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। সো এই কয়েকটা পয়েন্ট যদি আমরা পড়ি, তাহলে এই 100% যদি আমরা পড়ি, অন্তত 50% তো আমরা পরীক্ষার খাতায় লিখে আসতে পারবো, রাইট? সো এই জন্য আমরা এতগুলো পয়েন্ট এখানে অ্যাড করছি, যাতে আমরা এগুলো একটু গল্পের মতো পড়ে জাস্ট মনে রাখতে পারি, ঠিক আছে? এখানে নাথিং টু মেমোরাইজ, এখানে কোনো কিছু মুখস্থ করার নাই। ওকে ফাইন। সো আজকের ক্লাসে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে ডেটা মডেলস সম্পর্কে। ডেটা মডেলস অর্থাৎ রিলেশনাল ডেটা মডেল সম্পর্কে আমরা বেশি স্পেসিফিক ভাবে দেখবো, ইয়ার ডায়াগ্রাম সম্পর্কে দেখবো। এগুলো হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে আসতে চলছে। তাহলে আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।